नमस्कार बंधुरा केमन आছেন সবাই केरालाई संसार आरो একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আমি আজকে চলে এসেছি এমন একটা জায়গাতে যেখানে বড় বড় পাথর কেটে মূর্তি, মন্দিরের স্তম্ভ, পিলার এই সব কিছু বানানো হয়। তবে আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন, আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে ব্লগটা এখান থেকে শুরু করছি। এই ব্লগটিতে আপনাদেরকে দেখাবো যে বড় বড় পাথরগুলোকে প্রথমে কিভাবে কাটা হয়, তারপর সেখান থেকে কিভাবে মূর্তি বা মন্দিরের স্তম্ভ বানানো হয়, মানে পুরো প্রসেসিংটা দেখাবো। তো আপনারা আমার সঙ্গে থাকুন। এই যে পাথরের চাঁইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব আসে তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশ থেকে। কেরালাতেও কিছু কিছু জায়গা থেকে আসে, তবে বেশিরভাগটা আসে তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশ থেকে। এখানে এই আস্ত পাথরগুলোকে লিফট করা হয়। মানুষের পক্ষে তো সম্ভব নয় তুলে নিয়ে যাওয়া, তো লিফটের সাহায্যে এগুলোকে কাটার যেখানে মেশিন সেখানে নিয়ে যাওয়া হয়। এই যে এইগুলো হচ্ছে কাটার মেশিন। এই মেশিনগুলোর দ্বারা এই বড় বড় চাঁইগুলোকে এখানে কাটা হয়। তো এখানে কাটার পর কোথায় নিয়ে যাওয়া হয় চলুন আপনাদেরকে চারিদিকটা ঘুরে দেখাই। এই মেশিনটাতে চাঁইগুলোকে কাটার পর নিয়ে আসা হয় এই জায়গাটিতে। এই দেখুন, এখানে দেখতে পাচ্ছেন পাথর রয়েছে। ওই বড় মেশিনগুলোতে একবার কাটিং হলো, তারপরে এখানে আনার পর এখানেও আবার কাটিং হয়। যেমন সাইজের মূর্তি বা স্তম্ভ হবে সেই অনুসারে কাটা হচ্ছে। এই জায়গাটির নাম হচ্ছে পারাকাল, আমাদের গ্রাম থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। এটা খুব একটা বড় কারখানা নয়, এখানে মোটামুটি 50 জন লোক মতো কাজ করেন। আমাদের ভারতবর্ষ হচ্ছে মন্দিরের দেশ। কাশ্মীর থেকে কন্যাকুমারী ভারতবর্ষে মন্দিরের কমতি নেই। তবে উত্তর থেকে দক্ষিণ ভারতের মন্দিরের ধরন, বিগ্রহ কিংবা পুজোর রীতিতে বেশ পার্থক্য ধরা পড়ে। এক্ষেত্রে দক্ষিণ ভারতের মন্দিরগুলোই উত্তর ভারতের তুলনায় আকারে বেশ বড় হয়। দক্ষিণ ভারতের মন্দির দ্রাবিড় শৈলী দ্বারা নির্মিত। তো এখানে দেখুন কাটা হচ্ছে, এগুলো একটু ছোট ছোট সাইজ করে কাটা হচ্ছে। মূর্তি আর স্তম্ভের ওপর নির্ভর করছে যে কাটিংটা কেমন হবে। ये কাট करने के बाद वो बनाने के लिए जाएगा। দক্ষিণ ভারতের যেগুলো প্রাচীন মন্দির আপনারা হয়তো অনেকেই দর্শন করে থাকবেন, যেমন মাদুরাই মীনাক্ষী মন্দির। এটি তামিলনাড়ু রাজ্যের মাদুরাই অঞ্চলে ভাইগাই নদীর দক্ষিণ তীরে অবস্থিত। এছাড়া কেরালার আট্টুকাল ভগবতী মন্দির, পদ্মনাভস্বামী মন্দির, তো সেখানে গেলে আপনারা দেখতে পাবেন কী সব বিস্ময়কর কারুকার্য রয়েছে সেখানে। দক্ষিণ ভারতের মন্দিরগুলিতে দেখতে পাওয়া যায় বিশাল চূড়া। মন্দিরের বাইরের দেওয়ালগুলি ক্রমবর্ধমান খাঁজ ও চিত্রকর্মের দিয়ে গড়া। কুলুঙ্গিতে নিপুণভাবে খোদাই করা মূর্তি রয়েছে, যেগুলি পরে বসানো হয়েছে বলে মনে করা হয়। দেওয়ালের প্রতিটি কোণা ও খান জুড়ে ঘোড়সওয়ার, হাতি এবং কীর্তিমুখের ইত্যাদির অগণিত প্রতিকৃতি দেখতে পাওয়া যায়। এই মন্দিরটি হচ্ছে টিবান্ড্রমের আট্টুকাল ভগবতী মন্দির। এই মন্দিরের পেছনে রয়েছে বহু পৌরাণিক কাহিনী। তো সেই পৌরাণিক কাহিনীগুলির মধ্যে একটা পৌরাণিক কাহিনী আমার একটা ব্লগে আমি শেয়ার করেছি। তো সেই ব্লগটি যারা দেখেননি দেখে নিতে পারেন। আমি ওই ব্লগটির লিঙ্ক এই ব্লগটির কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে যদি আপনারা চান তো দেখে নিতে পারেন। তো চলুন আবার মেন প্রসঙ্গে ফিরে আসি। ওই ব্লগটি দেখাতে দেখাতে কেন আমি এই মন্দিরটা দেখালাম সেটার পেছনে কারণ হচ্ছে আপনাদের রিলেট করতে সুবিধা হবে। মন্দিরের মধ্যে দেখুন কত রকমের মূর্তি খোদাই করা রয়েছে, এগুলি সেই কত প্রাচীন কাল থেকে রয়েছে এখানে। আর সেই পরম্পরাটিকে কিন্তু সাউথ ইন্ডিয়া এখনও ধরে রেখেছে। তো পাথরগুলো কিভাবে কাটিং করা হয় দেখালাম, এবার চলুন কিভাবে মূর্তি গড়া হয় সেটা দেখাবো। যে কোনো জিনিস বানানোর জন্য কিন্তু মেজারমেন্টের প্রয়োজন, মাপের প্রয়োজন। তো সেই মেজারমেন্টটাই নেওয়া হচ্ছে। আমরা দোকানের মধ্যে পাথরের কোনো মূর্তি বা কোনো জিনিস দেখি, তখন কিন্তু আমরা এতটাও ভেবে দেখি না যে জিনিসটা কিভাবে তৈরি হলো। এই পাথর কেটে মূর্তি বানানোর জন্য কত নিপুণ হাতের প্রয়োজন। এই মূর্তিটি দেখুন কত নিখুঁতভাবে বানিয়েছেন। এগুলো না দেখলে হয়তো আমরা জানতেই পারতাম না যে একটা পাথরের মূর্তি গড়তে কতটা অধ্যাবসায় পরিশ্রমের প্রয়োজন পড়ে। তো এই কারখানাটিতে শুধুমাত্র মূর্তি নয়, মন্দিরের যাবতীয় জিনিস বানানো হয়। তো এনাদের থেকে জানতে পারলাম যেগুলো সবচেয়ে ছোট মূর্তি সেগুলো বানাতে 20 থেকে 25 দিন মতো সময় লাগে। এটা আর বলার অপেক্ষা রাখে না যে এটা কার মূর্তি। ইনি হচ্ছেন নারায়ণ গুরু। তিনি শ্রী নারায়ণ গুরু স্বামী নামেও পরিচিত। তিনি কি কি করেছেন, তার কি অবদান রয়েছে সমস্ত কিছু বলবো যেদিন আপনাদেরকে নারায়ণ স্বামী মন্দিরে নিয়ে যাব। কেরালায় শ্রী নারায়ণ গুরু স্বামীর প্রচুর মন্দির আছে। এই যে মূর্তিগুলো আপনাদেরকে দেখালাম,
এই মূর্তিগুলো কী দামে বিক্রি হয় সেটা আপনাদেরকে না বলতে পারাই আমি অত্যন্ত দুঃখিত, কারণ যিনি মালিক তিনি আজ নেই, আর যারা ওয়ার্কার্স তারা বলতে পারলেন না। তো আমরা দেখলাম যে একটা পাথর কেটে কিভাবে মূর্তি তৈরি করা যায়, পুরো প্রসেসটা দেখলাম। চলুন ওই দিকটাতে যাই। ওই দিকটাতে আরও নানা রকমের মূর্তি রয়েছে। আপনাদের আগেই বললাম শুধুমাত্র মূর্তি নয়, মন্দিরে যাবতীয় জিনিস এখানে বানানো হয়। এগুলোর কি নাম বলে সেটা আমি বলতে পারবো না, কিন্তু যারা এখানে ঘুরতে এসেছেন এখানকার মন্দিরগুলিতে দেখে থাকবেন। এগুলো কিন্তু কোনোটাই ফিনিশিং হয়নি, অর্ডার পাওয়ার পর এগুলোকে ফিনিশিং করে দেওয়া হয়। এই যে মূর্তিগুলো দেখছেন এইগুলো কিন্তু মন্দিরের ভেতরে প্রতিষ্ঠা করার জন্য নয়, এগুলো মন্দিরের দেওয়ালকে সুসজ্জিত করার জন্য। আসার সময় দেখেছিলাম ওই দিকটাতে শ্রী নারায়ণ গুরু স্বামীর একটা বড় মূর্তি রয়েছে, চলুন ওটা দেখিয়ে দিই, তারপর বাড়ি ফিরব। এই যে মূর্তিটি দেখছেন এটা কিন্তু পাথর কেটে বানানো হয়নি, এটা ছাঁচ দিয়ে বানানো হয়েছে, প্লাস্টার অফ প্যারিস দিয়ে। পাথর কেটে কিভাবে মূর্তি বানাই আপনাদের মধ্যে অনেকেই হয়তো আগে দেখে থাকবেন, এটা আমার প্রথমবার নয়, এর আগেও আমি একবার দেখেছি। তো যারা নতুন দেখলেন তাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তবে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।